তো দেখো, তাহলে কি করতাম যদি আমাদের এইটা নেগেটিভ আসতো, ধরো এই 4 যদি নেগেটিভ আসতো তাহলে জাস্ট 4 এবং যেটাতে ভাগ করছি সেটাকে আমরা যোগ করে দিতাম, অর্থাৎ 4 -4 +7 করতাম, তাহলে মাইনাস মানে 3 চলে আসতো যদি নেগেটিভ আসতো। যেহেতু আসেনি, এবার দেখো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, এই যে সেমটাই যদি আমরা কি বড় বড় সংখ্যাগুলো নিতাম তাহলে কি হয়ে যেত, আমাদের অনেক বড় হয়ে যেত। সেই জন্য বড় সংখ্যাগুলোকে না নিয়ে শুধুমাত্র ছোট সংখ্যাগুলোকে আমরা এখানে নিয়েছি। তাহলে এবার দেখো, এইবার আমাদের যেটাকে জানতে হবে এক এক করে। দেখো আজকের এই ভিডিওটা আমাদের প্রায় 25 থেকে 30 মিনিটের হবে, কিন্তু আমরা তোমাদেরকে বেসিকটা কিন্তু সম্পূর্ণ আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এবার যেটা আসে সেটা হলো ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়ালের কি বিষয় সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, ফ্যাক্টরিয়াল বলতে আমাদের কি কি বোঝানো হয়, যদি তোমাকে বলা হয় যে কোনো একটা সংখ্যা ফ্যাক্টরিয়াল মানে কি, মানে ধরো তোমাকে বলা হলো 5 ফ্যাক্টরিয়াল, এর মানে হলো এইটাকে, এই ফ্যাক্টরিয়ালকে এইভাবেও লিখতে পারো, বা তোমরা এইভাবেও লিখতে পারো যে এই 5 ফ্যাক্টরিয়ালকে এইভাবে নিচে এই এই চিহ্ন দিয়ে, দুটোই ফ্যাক্টরিয়াল আমাদের চিহ্ন, ঠিক আছে। 5 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি, আমরা ধরো 5 ফ্যাক্টরিয়াল বলা হলো, সেটা মানে কি বোঝায়, মানে হলো 5 থেকে 5 পর্যন্ত, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার গুণফলকে আমরা একবারে একসাথে আমরা এইভাবে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে লিখে থাকি। মানে কি, মানে হলো 5 ফ্যাক্টরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এই পাঁচটা, ঠিক আছে। যদি তোমাকে বলা হতো যে ফ্যাক্টরিয়ালকে যদি তোমাকে বলা হতো 3 ফ্যাক্টরিয়াল, তুমি কি বলতে, তুমি বলতে 3 ফ্যাক্টরিয়াল মানে কি হতো, 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ উল্টো দিক দিয়ে যদি এইভাবে লেখো 1 2 এইভাবে লিখতে পারো, বা তুমি এইভাবে লিখতে পারো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। অর্থাৎ সেই সংখ্যা থেকে শুরু করে পুরো একদম 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর গুণফলকে একত্রে আমাদের বলা হয় কি, তার ফ্যাক্টরিয়াল বলা হয়। মানে তুমি ধরো 5 ফ্যাক্টরিয়াল তোমাকে বলা হয়েছে, তাহলে কি করতে, 4 5 20, 3 20 60, 60 দুগুণি 120, তাই তো, 60 দুগুণি 120, এইটা আমাদের হয়ে যেত কি, তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে হলো 120, তাই তো। 4 5 20, 3 20, 60 দুগুণি 120। 3 ফ্যাক্টরিয়াল মানে কি, 3 দুগুণি 6 একে 6, এইরকম, ঠিক আছে। তাহলে যদি তোমাকে 1 ফ্যাক্টরিয়াল বলা হতো তুমি কি করতে, 1 ফ্যাক্টরিয়াল মানে আমাদের 1 হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা মনে রাখবে তোমরা, 0 ফ্যাক্টরিয়াল যদি বলা হয়, 0 ফ্যাক্টরিয়াল মানেও আমাদের কিন্তু 1 হয়। কি হয়, 0 ফ্যাক্টরিয়াল যদি তোমাকে বলা হয় তাহলে তার মানেও আমাদেরকে কিন্তু 1 হয়ে যায়, ঠিক আছে। এইবার আমাদের যেটাকে যে আসতে হবে সেটা হলো কি, আমাদের জানতে হবে সেটা হলো যে যে কখনো কখনো আমাদেরকে এইরকম প্রশ্ন দিয়ে থাকে যে কোনো একটা সংখ্যা তোমাদেরকে দেওয়া থাকলো 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ফ্যাক্টরিয়াল, অঙ্কে একটা দেওয়া থাকলো 3 ফ্যাক্টরিয়াল প্লাস 4 ফ্যাক্টরিয়াল, এইভাবে তোমাদেরকে কন্টিনিউ তোমাদেরকে দেওয়া হলো, যে এইভাবে তো কন্টিনিউ ধরো দেওয়া দেওয়া হলো 100 ফ্যাক্টরিয়াল। এবার বলা হলো এই যে সংখ্যাটা রয়েছে, এই পুরো সংখ্যাটাকে আমরা কি দিয়ে ভাগ করলাম, আর ধরো কথার কথা 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলাম। এখন বলা হলো যে এই পুরো সংখ্যাটাকে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে তার ভাগশেষ কত হবে। তাহলে কিভাবে আমরা এটাকে করব, তাহলে বেসিকটা আমরা আগে জেনে নিয়েছি। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি, 1 ফ্যাক্টরিয়াল মানে কি লিখতে পারি, আমরা 1 লিখতে পারি। 2 ফ্যাক্টরিয়াল মানে কি লিখতে পারি, যদি আমরা এই যে এইটাকে লিখি তাহলে আমরা বলতে পারি 2 গুণ 1, তাই তো। 3 ফ্যাক্টরিয়াল মানে কি, আচ্ছা আলাদা আলাদা ভাবে লিখে করে তোমাদেরকে, 1 ফ্যাক্টরিয়াল যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা লিখতে পারি 1, ঠিক আছে। 2 ফ্যাক্টরিয়াল যদি আমাদেরকে বলা হয়, 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 গুণ 1, অর্থাৎ 2। 3 ফ্যাক্টরিয়াল মানে কি, 3 ফ্যাক্টরিয়াল মানে হলো 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ আমার 3 দুগুণি 6। 4 ফ্যাক্টরিয়াল মানে কি, 4 ফ্যাক্টরিয়াল মানে আমাদের হলো 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ কি হলো 3 দুগুণি 6, 4 ছক 24, ঠিক আছে। তোমাকে বলা হলো যে 5 ফ্যাক্টরিয়াল, এইভাবে দেখো বা এইভাবে দেখো, বলা হলো 5 ফ্যাক্টরিয়াল, তুমি কি করবে, 5 গুণ 4 গুণ আমাদের 3 গুণ 2 গুণ 1, তাই তো। এটাকে লিখতে পারি কত, 4 5 20, 3 60, 60 দুগুণি 120, এটা হলো 120। আচ্ছা এই সংখ্যাটা আমাদের কি, এই সংখ্যাটা আমাদের 120টা 10 দ্বারা বিভাজ্য, বিভাজ্য তো। প্রত্যেকটা সংখ্যা আমাদের যোগ করা আছে। এবার একটা জিনিস তোমাদেরকে যেটা বোঝায়, তোমাকে বলা হলো 1 ফ্যাক্টরিয়াল মানে হলো আমাদের 1, শুধুমাত্র 1 এর গুণফল। 2 ফ্যাক্টরিয়াল মানে 2 গুণ 1, অর্থাৎ আচ্ছা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ 1 ফ্যাক্টরিয়াল,
ওয়ান ফ্যাক্টরিয়াল এই চিহ্ন দিয়ে লিখতে পারি তো। ওয়ান মানে কি ওয়ান ফ্যাক্টরিয়াল। এইটাকে যদি থ্রি ফ্যাক্টরিয়াল যেটা রয়েছে সেটাকে আমরা সিক্স না লিখে এইভাবে লিখতে পারি তো। থ্রি ফ্যাক্টরিয়ালকে থ্রি গুণ টু ফ্যাক্টরিয়াল, টু গুণ ওয়ান মানে কি টু ফ্যাক্টরিয়াল, এইভাবে লিখতে পারি। এই ফোর ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি যে এইভাবে, যে ফোর গুণ তিন দুই এক মানে কি থ্রি ফ্যাক্টরিয়াল, এইভাবে লিখতে পারি। বা ফোর গুণ থ্রি গুণ টু ফ্যাক্টরিয়াল এইভাবে লিখতে পারি, যে এইভাবেও লিখতে পারি ফোর গুণ থ্রি গুণ টু ফ্যাক্টরিয়াল লিখতে পারি তো। থ্রি ফ্যাক্টরিয়ালকে কি লিখতে পারি এবার থ্রি গুণ টু ফ্যাক্টরিয়াল, তার মানে থ্রি ফ্যাক্টরিয়ালের জায়গায় থ্রি গুণ টু ফ্যাক্টরিয়াল এইভাবে লিখতে পারি আমরা এগুলোকে। যদি এইভাবে করি তাহলে ফাইভ ফ্যাক্টরিয়ালকে কি লিখতে পারি, ফাইভ ফ্যাক্টরিয়ালকে এইভাবে আমরা লিখতে পারি ফাইভ গুণ ফোর ফ্যাক্টরিয়াল, তাই তো। এইভাবে চিহ্ন দেবো, ওই চিহ্ন দেবো, একই ব্যাপার, ঠিক আছে। ফোর গুণ থ্রি গুণ টু গুণ এইভাবে ফ্যাক্টরিয়াল, বা ফাইভ, বা এটাকে এইভাবে লিখতে পারো ফাইভ গুণ ফোর গুণ থ্রি ফ্যাক্টরিয়াল, বা এটাকে এইভাবে লিখতে পারো ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু ফ্যাক্টরিয়াল। যেভাবে ইচ্ছা সেইভাবে লিখতে পারো, টু না লিখে পরে ওয়ান ফ্যাক্টরিয়ালও লিখতে পারো, এই করে এইভাবে লিখতে পারো। তার মানে আমি বলি এর পরে যেগুলো রয়েছে, ফোরের পরে ধরো এটা ফাইভ ফ্যাক্টরিয়াল রয়েছে, তারপরে ধরো সিক্স ফ্যাক্টরিয়াল রয়েছে, এইভাবে কন্টিনিউ হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এর পরে যদি সিক্স ফ্যাক্টরিয়াল আসে, সিক্স ফ্যাক্টরিয়ালকে আমি এইভাবে লিখতে পারি সিক্স গুণ ফাইভ ফ্যাক্টরিয়াল, তাই তো। সেভেন ফ্যাক্টরিয়ালকে এইভাবে লিখতে পারি সিক্স গুণ সেভেন গুণ সিক্স গুণ ফাইভ ফ্যাক্টরিয়াল লিখতে পারি তো এইভাবে। কারণ কি, কারণ হলো সেভেন ফ্যাক্টরিয়াল মানে কি হবে সেভেন গুণ সিক্স ফ্যাক্টরিয়াল, আবার সিক্স ফ্যাক্টরিয়াল মানে সিক্স গুণ ফাইভ ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমি বলতে পারি এই যদি ফাইভের থেকে শুরু করে, এই ফাইভ ফ্যাক্টরিয়াল থেকে শুরু করে পরবর্তী যতগুলো আছে প্রত্যেকটার মধ্যেই আমাদের ফাইভ ফ্যাক্টরিয়াল নিজে রয়েছে, তাই তো। ফাইভ ফ্যাক্টরিয়াল নিজে রয়েছে, তার মানে কি এই যদি ফাইভ ফ্যাক্টরিয়াল কমপ্লিটলি ডিভাইডেড 10 দিয়ে হয় তাহলে সিক্স ফ্যাক্টরিয়ালও কি 10 দিয়ে অবশ্যই হবে। কারণ কি ফাইভ ফ্যাক্টরিয়াল মানে হলো 120, 10 দিয়ে ভাগ সম্পূর্ণ যায়, মানে কি এর ভাগশেষ আমরা কি দেখতে পারি জিরো হলো। তাহলে সিক্স ফ্যাক্টরিয়াল মানে সিক্স গুণ ফাইভ ফ্যাক্টরিয়াল, তাহলে ফাইভ ফ্যাক্টরিয়াল ভাগশেষ যদি জিরো হয়, সিক্স গুণ জিরো ভাগশেষ জিরো, তার মানে পুরোটা জিরো হয়ে যাবে, তাই তো। 6 গুণ 120, 720ও কমপ্লিটলি ডিভাইডেড বাই কি হয়ে যাবে 10, তার মানে পরের গুলো যতগুলো রয়েছে প্রত্যেকটার ভাগশেষ আমাদের কত হয়ে যাবে 10 হয়ে, মানে শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি পড়ে থাকছে কত এইটুকু, অর্থাৎ এইটুকুকেই যদি আমরা শুধু 10 দিয়ে ভাগ করি তাহলেই আমাদের ভাগশেষ চলে আসবে, তাই তো। তাহলে ওইটুকু যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এটা কি ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কত, ওয়ান ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি ওয়ান, টু ফ্যাক্টরিয়াল মানে হলো টু, প্লাস থ্রি ফ্যাক্টরিয়াল মানে তিন দুগুণী ছয়, ফোর ফ্যাক্টরিয়াল মানে 24। তাহলে এটা কি হতো 24 আর 6 30। এই 30 আবার যদি আমরা দেখি 30টা আবার কমপ্লিটলি 10 দ্বারা ভাগ চলে যাচ্ছে, তাহলে এক্সট্রা পড়ে থাকছে কত 2 আর 1 3, অর্থাৎ ভাগশেষ যেটা রয়েছে রিমাইন্ডার কত থাকবে আমাদের 10 দিয়ে ভাগ করলে 3 থাকবে। বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এটা কি করলাম। এই এটা 6 আর এটা হলো 4 ফ্যাক্টরিয়াল 24, 24 আর 6 30, 30ও আবার 10 দিয়ে ভাগ চলে যায়, মানে এইটুকুরও ভাগশেষ আমরা দেখলাম শূন্য। সুতরাং এইটুকু শুধু পড়ে রয়েছে 3, এই 3 কে 10 দিয়ে ভাগ করলে কি 3ই পড়ে থাকে, অর্থাৎ ভাগশেষ আমাদের কত হলো 3 হয়ে গেল। ঠিক আছে, এইটা কিন্তু ফ্যাক্টরিয়ালের একটা প্রত্যেকে ভালো করে মনে রাখবে। ফ্যাক্টরিয়াল দিয়ে একটা প্রশ্ন কিন্তু মাঝে মাঝে এক্সামে দিয়ে থাকে, তাহলে কি হবে তোমরা ইজিলি এই ধরনের প্রশ্নগুলো জাস্ট চোখে দেখেই অ্যান্সার তোমরা করে ফেলতে পারবে। আচ্ছা, যদি সেম এই ধরনের প্রশ্ন আমরা আবার এইভাবে দেখি, ধরো কথার কথা, এর পরের গুলো কিন্তু এইভাবে পুরো সম্পূর্ণ ডিটেলসে বলবো না, ঠিক আছে। পরে আরেকটা প্রশ্ন ধরো তোমাকে দেওয়া হলো যে ওয়ান ফ্যাক্টরিয়াল, আচ্ছা ফ্যাক্টরিয়াল চিহ্ন এইভাবে লিখি, প্লাস টু ফ্যাক্টরিয়াল প্লাস থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ফোর ফ্যাক্টরিয়াল, এইভাবে কন্টিনিউ হচ্ছে হতে হতে বলা হলো ওই ধরো 100 বা ওই যা হলো 10,000 হলো, ধরো 10,000 ফ্যাক্টরিয়াল অবধি দিয়ে দিল, দিয়ে বললো এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করা হচ্ছে। কত দ্বারা ভাগ করা হচ্ছে এই সংখ্যাটাকে? 8 দ্বারা। তাহলে ভাগশেষ কত হবে সে একইভাবে আমরা দেখব। ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কত আমরা জানি 1, টু ফ্যাক্টরিয়াল মানে কত 2, ঠিক আছে। থ্রি ফ্যাক্টরিয়াল মানে কত আমাদের 3 দুগুণী 6, ফোর ফ্যাক্টরিয়াল মানে কত 4 ফ্যাক্টরিয়াল মানে 4 ছক 24, তাই তো। 4 গুণ 6 এই ফ্যাক্টরিয়াল মানে কি 4 গুণ 3 গুণ 2 গুণ 24। আচ্ছা, এর পরের গুলো কি যদি 5 ফ্যাক্টরিয়াল বলা হয় তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কি হয়ে যাবে, দেখো 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 24 কমপ্লিটলি ডিভাইডেড হয়ে যাবে 0, অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল কমপ্লিটলি ডিভাইডেড বাই 8, তার মানে এর ভাগশেষ শূন্য। তাহলে 5 ফ্যাক্টরিয়ালের মধ্যেও তো 4 ফ্যাক্টরিয়াল রয়েছে, পরবর্তী যতগুলো রয়েছে তার মধ্যে 4 ফ্যাক্টরিয়াল তো রয়েছে, সুতরাং কি পরবর্তী যতগুলো রয়েছে সম্পূর্ণ সেগুলো 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ এই পর্যন্ত যতগুলো রয়েছে সব 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? 4 ফ্যাক্টরিয়াল 8 দ্বারা, 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 8 দিয়ে ভাগ করে 3 8 24, ভাগশেষ শূন্য।
5 ফ্যাক্টরিয়ালের মধ্যে তো 4 ফ্যাক্টরিয়াল অলরেডি রয়েছে, 6 ফ্যাক্টরিয়ালের মধ্যেও 4 ফ্যাক্টরিয়াল রয়েছে, এইভাবে 10,000 অবধি যত যাও সবকটার মধ্যে আমাদের 4 ফ্যাক্টরিয়াল রয়েছে। তার মানে পরবর্তী সবগুলোই আমাদের কি হয়ে যাবে, সম্পূর্ণ ডিভাইডেড হবে, তাই তো? বুঝতে পেরেছো? 4 ফ্যাক্টরিয়াল যদি ভাগ করি আমরা 8 দিয়ে 0 হয়, 5 ফ্যাক্টরিয়াল মানে কত, 5 গুণ 4 ফ্যাক্টরিয়াল, তাই তো? তার মানে কি এইটুকু যদি 0 হয়ে যায় ভাগশেষ, তাহলে এই 5 গুণ 0 অর্থাৎ ভাগশেষ কি সম্পূর্ণটারও আমাদের 0ই আসবে আমাদের। তাহলে এক্সট্রা কত পড়ে থাকছে, 6 আর 2 আমাদের এখানে পড়ে থাকছে 8। কত পড়ে থাকছে এখানে, 6 আর 2 আমাদের পড়ে থাকছে 8 আর 1 9, তাই তো? কিন্তু 6 আর 2 8 কে আবার 8 দিয়ে ভাগ করলে আমরা কত হয়ে যায়, 0 হয়ে যায়। সুতরাং পড়ে থাকে কত, 1, অর্থাৎ রিমাইন্ডার আমার এখানে কত হয়ে গেল, রিমাইন্ডার আমার এখানে 1 হয়ে গেল। বুঝতে পেরেছো? এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে একটা দেয়, কিন্তু আমি তোমাদেরকে এই প্রশ্নটা করালাম এই কারণে, যাতে এই ধরনের প্রশ্ন যদি তোমাদেরকে এক্সামে দিয়ে থাকে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। ঠিক, এরপর আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা নিয়ম শেখাবো, ওই নিয়মটার পরে একটা রুল শেখাবো। নেক্সট দিনের ভিডিওতে তোমাদেরকে আরো ডিটেলসে আমরা বোঝাবো। তো আজকে যেটা তোমাদেরকে একটা থিওরেম আমরা বোঝাবো, সেটা হলো ফার্মেটস থিওরেম। কি থিওরেম? ফার্মেটস থিওরেম। এইটাকে এই কারণেই বোঝাচ্ছি কারণ এইখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই এক্সামে, এরকম একটা ব্যাপার রয়েছে, কারণ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্ন একটা কিন্তু এক্সামে দিয়ে থাকে। ফার্মেটস থিওরেম কি বলছে? ফার্মেটস থিওরেম বলছে যদি a টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p ইজ ইকুয়াল, এই যদি এটা হয়ে থাকে, যেখানে, কি মনে রাখবে, যেখানে p হলো একটা কি প্রাইম নাম্বার, কি প্রাইম নাম্বার মানে বুঝেছো, মৌলিক সংখ্যা, হ্যাঁ, আর এ আর পি এরা যদি কোপ্রাইম হয়। কোপ্রাইম মানে কি তোমাদেরকে বলছি, যদি আগের ভিডিওতে যদি আমরা কভার করে না থাকি সেজন্য আমি তোমাদেরকে এখানে বলছি কোপ্রাইম মানে কি। কোপ্রাইম মানে সহমৌলিক। সহমৌলিক বলতে কি বোঝানো হচ্ছে, যে পি মানে প্রাইম নাম্বার, জানো মৌলিক সংখ্যা কাকে বলা হয়, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, অর্থাৎ যার দুটোই ফ্যাক্টর হবে এক এবং সেই সংখ্যাটা। যেমন তোমাদেরকে 17, 19, 3, ঠিক আছে, 2ও হয় আমাদের জোট মৌলিক সংখ্যা। বা তোমাদেরকে বলা হলো 5, 7, 9 কিন্তু নয়, বিজোড় সংখ্যা, সব বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু কারণ কি 9কে আমি দেখো 1, 9 ছাড়া আবার 3 তিরিক্ষা 9ও করতে পারি, মানে 3 দিয়েও ভাগ করতে পারছি, সেজন্য 9 নয়। এবার কোপ্রাইম বলতে কি বোঝানো হয়, যে কোনো দুটো সংখ্যা তারা যদি পরস্পরের সাপেক্ষে মৌলিক হয়। মানে কি, যদি তোমাকে বলা হয় কথার কথা 5 আর 5 মৌলিক সংখ্যা, তুমি বললে হ্যাঁ। 7 মৌলিক সংখ্যা, তুমি বললে হ্যাঁ। কিন্তু 5 আর 7 পরস্পর কি মৌলিক সংখ্যা, বলবে হ্যাঁ। মানে কি, একটা দিয়ে আরেকটাকে আমরা ডিভাইড করে পারছি না, বা একটার মধ্যে আরেকটার ফ্যাক্টর নেই, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটা দিয়ে আরেকটাকে যখন ভাগ করতে পারছি না তখনই আমরা সেটাকে বলতে পারছি কোপ্রাইম নম্বর, বা যে নাম্বার, বা যেটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। বা এরকমও যদি বলা হয়, তুমি 5, 7 দেখলে, কিন্তু তুমি বলো তো 12 কি মৌলিক সংখ্যা, তুমি বলবে না, এটা একটা যৌগিক সংখ্যা। কিন্তু আমি যদি 5, 7 আর 12 এদের পড়ার মধ্যে বলি, এরা কি একটার সঙ্গে আর একটা ডিভাইডেড হয়, বা একটার ফ্যাক্টর আর একটার মধ্যে আছে, তুমি বলবে না। তাহলে কি 7 আর 12 মৌলিক সংখ্যা নয়, কিন্তু 7 মৌলিক সংখ্যা। কিন্তু এরা পরস্পর কি, এরা পরস্পর আবার হলো কোপ্রাইম নাম্বার। কি পরস্পর এরা হলো কোপ্রাইম নাম্বার, ঠিক আছে, কোপ্রাইম নাম্বার, এরা পরস্পর হলো কোপ্রাইম নাম্বার। হ্যাঁ, যখন দুটো সংখ্যা পরস্পর কোপ্রাইম নাম্বার তখনই হবে যখন একটার মধ্যে আরেকটার কোনো ফ্যাক্টর থাকবে না, বা একটা দ্বারা একটাকে ভাগ করা যাবে না। এবার কি রকম প্রশ্ন, তাহলে আমাদের কি বলছে, আমাদের প্রশ্ন বলা হচ্ছে যে a টু দি পাওয়ার p মাইনাস 1 বাই p ইজ ইকুয়াল টু, যদি এটা যদি হয় তাহলে রিমাইন্ডার অলওয়েজ কি হবে, অলওয়েজ রিমাইন্ডার হবে আমাদের 1। কি হবে, রিমাইন্ডার অলওয়েজ বা ভাগশেষ সবসময় 1 হবে। একটা এক্সাম্পল তোমাদেরকে নিয়ে নিই, যদি তোমাদেরকে অনেকবারই তোমরা দেখে থাকবে যে, আচ্ছা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, প্রাইম নাম্বার যেটা লেখা রয়েছে এগুলো লিখে নেবে। তোমাদেরকে বলা হলো 60 টু দি পাওয়ার 18 বাই 19 দেওয়া হলো, ঠিক। তাহলে প্রথমেই এইরকম বড় একটা অঙ্ক দেখে আমরা বলতে পারি এর ভাগশেষ কি করে বের করব আমরা, এটা কি করে সম্ভব, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করে করতে হবে, যদি আমি বলি, তাহলে তুমি একটা জিনিস এখানে দেখো, 19 কি, 19 হলো একটা মৌলিক সংখ্যা, তুমি বললে হ্যাঁ। 18 কি, এটা কি পি মাই, এই 19 এর থেকে 1 কম, তুমি বলছো হ্যাঁ। তার মানে এই ফর্মুলায় গেল কি, পি একটা মৌলিক সংখ্যা আর উপরের যেই পাওয়ারটা রয়েছে সেটা ওর থেকে 1 কম, তুমি বললে হ্যাঁ। এবার 60 আর 19, 60 কি মৌলিক সংখ্যা না, কিন্তু 19 মৌলিক সংখ্যা, হ্যাঁ। কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা, তুমি বললে হ্যাঁ, এরা পরস্পর মৌলিক সংখ্যা,
কারণ কি 60 আর 19, 60-এর মধ্যে 19-এর কোনো ভাগফল বা ফ্যাক্টর কোনো রয়েছে, ভাগ করতে পারি না, পারি না। সুতরাং এরা পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এরা পরস্পর কোপ্রাইম নাম্বার। সুতরাং এর ভাগশেষটা আমাদের কি হয়ে যাবে, চোখ বুঝে আমরা বলে দিতে পারি এর ভাগশেষ আমাদের হয়ে যাবে রিমাইন্ডার বা ভাগশেষ 1 হয়ে যাবে। ঠিক আছে? বা তোমাদেরকে এরকম আরেকটা প্রশ্ন ধরো তোমাদেরকে দেওয়া হলো, ধরো 59/17 টু দি পাওয়ার 16 দেওয়া রইলো। এটার ক্ষেত্রে কি হবে, তুমি দেখছো এটা প্রাইম নাম্বার, হ্যাঁ প্রাইম নাম্বার, এটা এক কম এর থেকে এক কম, আর এটা আর এটা পরস্পর কি, পরস্পর প্রাইম নাম্বার, পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ কোপ্রাইম নাম্বার, তুমি বললে হ্যাঁ। সুতরাং আমরা দেখতে পারলাম দুজনকে মৌলিক হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু পরস্পর মৌলিক হতে হবে। সুতরাং আমরা দেখলাম যে এইটার তাহলে রিমাইন্ডার আমাদের কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেরকম অনেক প্রশ্ন দিতে পারে, তোমাদেরকে দেওয়া হলো ধরো 48/13 টু দি পাওয়ার 12 দিয়ে দিল। তুমি বলছো যে এটার কি হওয়া সম্ভব, তুমি বলছো হ্যাঁ এটারও হওয়া সম্ভব, রিমাইন্ডার এটার মৌলিক সংখ্যা, এটা রয়েছে, ঠিক আছে, আর এটা পরস্পর কোপ্রাইম নাম্বার, সুতরাং আমাদের রিমাইন্ডার কি হয়ে যাবে, রিমাইন্ডার আমাদের 1 হয়ে যাবে। এইটাকে বলা হয় ফার্মেটস থিওরেম। ঠিক, এই থিওরেম থেকে কিন্তু একটা প্রশ্ন অনেক সময় এসে থাকে এক্সামে, সেজন্য আমি তোমাদেরকে এই থিওরেমটা শেখালাম। থিওরেমটা মনে রাখবে, যদি a টু দি পাওয়ার p-1/p, যেখানে p হলো আমাদের মৌলিক সংখ্যা, আর a আর p পরস্পর কোপ্রাইম নম্বর বা সহমৌলিক সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে রিমাইন্ডার অলওয়েজ আমাদের কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এইটাকে তোমরা লিখে নাও, ঠিক আছে, এটাকে ফার্মেটস থিওরেম বলা হয়। এখান থেকে প্রশ্ন এসে যায়, এটুকু মনে রাখতে পারলেই হবে। এর পরের দিনের ভিডিও আমরা তোমাদেরকে আরো বেসিক নিয়ে আলোচনা করব, বা সঙ্গে সঙ্গে এরকম এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো, যাতে তোমাদের কোনো রকম কোনো প্রশ্নে প্রবলেম না হয়, আর একদম তোমরা পুরো সম্পূর্ণ শিখে যেতে পারো, যাতে কোনো রকম প্রশ্ন নিজেরাই করতে পারো, যে কোনো প্রশ্ন, সেইভাবে আমরা তোমাদেরকে প্রস্তুতি করাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।